নমস্কার। দেখেন সকাল সকালেই আপনাদের দাদা তেলাপিয়া মাছ নিয়ে আসছে। মাছটা একদম টাটকা আর দেখতেও দেখেন কি সুন্দর, প্রায় 1.5 কিলোর মতো। আর তেলাপিয়া মাছটা এই সাইজের হলেই কিন্তু খাইতে বেশি ভালো লাগে। তো আজকে আমি এই মাছটা নতুন আলু দিয়ে ঝোল করব। আর সামনেই তো মাঘ মাস পড়ে যাচ্ছে। মাঘ মাসে তো আমাদের মধ্যে মূলা খায় না, আর পালানে মূলা শাক আছে। তো মূলা শাক তুলে শাক ভাজবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো সবার প্রথমে মাছটা কাইটে নেই, তারপরে মূলা শাকগুলো তুলে নিয়ে আসবো। প্রথমে মাছের আঁশটা ছাড়াই নেই। আচ্ছা, লাইলন টিকা মাছ বলে এটাকে এই তেলাপিয়া মাছকেই বলে না এইগো? এটা তো আমি বলতে পারলাম না রে। অনেকে লাইলন টিকা বলতেছিল তো শুনলাম। আমার তো মনে হয় তেলাপিয়া আলাদা, লাইলন টিকা আলাদা। বাবা তো বললো এটা তেলাপিয়া। মাছের আঁশটা ছাড়াই নিলাম, এবার মাছটা কাটে নিব। আজকের মাছ কাটাটা তো ভালোই হলো। মাছটা কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। পৌষ পার্বণ কবে জানি? মনে হচ্ছে মঙ্গলবারই হবে। মঙ্গলবারে। আর তার আগে তো পাটাই পূজা করছে আমাদের। হ্যাঁ, তা পাটাই পূজার পরের দিনই পৌষ পার্বণ নাকি? পাটাই পূজার মনে হয় পরের দিনই পড়ছে এবার। তাহলে তো ধামাক্কা পিঠা খাওয়া হবে আমাদের হাতে। হ্যাঁ, তাহলে তো আমাদের একদম ধামাকা পিঠা খাওয়া হবে কালকে। আবার আরম্ভ হবে কালকে ভোরের থেকে। ওই যে পারাটা। হ্যাঁ, তাহলে কালকে হবে কীর্তন, তারপর হবে পরশুদিন হবে পাটাই, তাই তো? তারপরের দিন আবার পিঠা খাওয়া, পৌষ পার্বণ। একবার ধামাকা চলবে এই কয়েকদিন আমাদের বাড়িতে, পুরা জমজমা এই কয়েকদিন আমাদের বাড়িতে। আমাদের পাড়ায়ও সেই, সব বাড়িতেই তো হবে। সব বাড়িতেই। মাছ ধুয়ে নিলাম, এবার পালান থেকে মূলা শাক তুলে নিয়ে গিয়ে গোবর সারেই বোনা হয়েছে এই মূলা শাকগুলা। তাই এবার কুকুরের অত্যাচারে কিছুই হলো না। যে কুকুর একবারে যাওয়া আসার রাস্তা বানায় নিছে এদিক দিয়ে। মূলা এখনো হয় নাই। মূলা হইতে দিল নাকি? ঠিকই আছে, মাঘ মাসে তো আর খাওয়া হবে না, তাই না? হ্যাঁ, আর সেরকম যত্ন করা হয় না এবার গাছ বইনে। পালং গাছগুলো উঠে যাবে এখন। আর উঠবে কি, কুকুরই উঠে যাবে, টেনশন নেই। হ্যাঁ, রাস্তাটা আবার ভালো হয়ে গেল এখন। হবে তো মা? হ্যাঁ, হয়ে যাবে। সবই তো উঠে ফেললাম। সবই উঠে ফেললাম, যে কটা আছে ওই যে পুষ্কির মা আসলে পরে দিয়ে দেবো। এগুলা আর খাবো না। না বেশি শাকগুলা কাইটে বেছে দাও। মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নেব। হলুদ, লবণ, মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম। পিছে দিকে শাকটা কাটে দিছে। এবার আমি মশলাগুলা করে নেব। আমি বাইটে নিচ্ছি ধইনা, জিরা, আদা, ধইনা, জিরা। লঙ্কা বাইটে নিব। শুকনো লঙ্কার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা মিলাই নিছি, এবার একসাথে বাইটে নিব। তোমার কাছে সুপারি গাছের খোলটা কাটে দেওয়া হলো, ওটা কি করলা? রাইফেল আছে, আমার হাত দিয়ে সুবিধা হয়, ফটাফট হয়ে যায়।
বাটা বাটি করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। তোমার কি তাহলে স্টিলের হাত হয়ে গেছে নাকি এটা? এখন দেখবি যে কড়াইয়ের মধ্যে নাড়তাছি আর দিয়ে বুঝছিস। রান্না করার জন্য মশলাপাতি করে নিলাম, এবার মাছটা ভাজে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এবারে মাছগুলা দিয়ে দিব। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিব শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি। দেখেন মাছের ঝোলের জন্য আমি নতুন আলুগুলো লম্বা লম্বা করে কাটিয়ে নিছি। এবার দিয়ে দিব। ফোড়নের তেলের মধ্যে আলুগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিব টমেটো। এটা আমি 4 টুকরা করে নিচ্ছি। এবার দিয়ে দিব হলুদ, লবণ, আর দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিব অল্প জল। কি নিয়ে আসলা? সাবু। ও তোমার তো আবার আজকে একাদশী না? আমার কর্তাও তো একাদশী করতেছে। আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাই নিলাম, জল দিয়ে দিব। একটা কথা তো তোমাকে বলেই নেই, আমাদের তো ফেসবুক পেজটা আছে না, 50,000 ফলোয়ার তো পূর্ণ হয়েছে, পরশুদিন হয়েছে দেখলাম। একটু বলবো না? আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, এই সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো সব কমেন্টে তো আমরা রিপ্লাই দিতে পারি না। আমরা কিন্তু সব কমেন্টই পড়ি। তো এইভাবে আপনারা আমাদের ভালোবাসা দিবেন, আরও যাতে আমরা আগায় যেতে পারি, এইটুকু আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। এটা ডাল রান্না হচ্ছে? এটা ডাল না, মাছের ঝোল। মাছ খাবা না তুমি? মাছ খাবো তো। ঝোল জাল হয়ে গেছে, এবার ঝোলের উপরে ভাজা মাছগুলো দিয়ে দিব। নতুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিব। মূলা শাক ভাজা দেখো কতটুকু হয়ে গেছে, কতগুলা শাক কাটে দিলা কিন্তু না? এত গুণা ছিল। হ্যাঁ, কইলাম না যে অনেকগুলা হবে না না, অল্প একটু হয়ে গেল। কচি শাক না, একদম কচি শাক গুণা ভালো। এবারের মতো মূলা শাক খাওয়া শেষ। শাকটা কেমন আছে পিসি? নেতিয়ে গেছে নরম। হ্যাঁ, একদম অল্প একটু হয়ে গেছে। এক থালা শাক ছিল। আমি ধরো এতগুলা শাক ভাজতেছি, কিছুটা রাইখিয়ে দিব নাকি, ভাজি ফেলাই। দেখো না, নেতিয়ে গেছে একেবারে। নতুন আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। তোমার জন্য লঙ্কা সিদ্ধ দিতে ভুলে গেছি। তাই? হ্যাঁ, অবশ্য ঝাল হয়েছে মনে হয়। ডাল হইলে অসুবিধা হবে না। আর হলো সিদ্ধ লঙ্কাটা মাকে নইলে কি সেন কয় দারুণ। কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিশাই দিছি তো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা।
মাছটা দারুণ স্বাদ। তাই জন্য একটু ভালো লাগে, বুঝছো? তোমার ছেলে রিল্যাক্স করলো, যা খাইয়া দেখো না মাছ স্বাদ কি, এদিনকার মাছ দিয়ে দারুণ। বড় সাইজের তেলাপিয়াটা ভালোই লাগে খেতে। ভালোই স্বাদ না, ডেইলি আনলে পরে ডেইলি খাই আর না, ডেইলি। আজকের মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।